হ্যালো ফ্রেন্ডস, কথা বলছি স্বাধীন ওয়াইফাই নিয়ে, যেটা কিন্তু 150 টাকা দিয়ে সারা মাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন যেখানে আছেন সেখান থেকে। তো সেই বিষয় নিয়ে এক গাদা প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি করতে আসলাম। স্বাধীন ওয়াইফাই নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, যেগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন। সেই কমেন্টের কিছু কিছু গুরুত্বপূর্ণ কমেন্টের রিপ্লাই নিয়ে আজকের এই ভিডিওটি করতে আসা। তো যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। যার কমেন্টের লাইক বেশি পড়বে তার রিপ্লাই নিয়ে কিন্তু আমি চলে আসবো। তো প্রথমেই যে কমেন্টটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে ওদের পয়েন্ট থেকে কতদূর পর্যন্ত সিগন্যাল পাওয়া যায় বা ওয়াইফাই নেওয়া যায়। ঠিক আছে, তো স্বাধীন ওয়াইফাই এর যে পয়েন্ট সেটা থেকে তাদের নির্দিষ্ট একটি কাভারেজ আছে। যেমন সেটা হতে পারে 100 মিটার বা 200 মিটার, সেটা প্রত্যেকটা রাউটারের সাথেই আলাদা আলাদা সংযোগ থাকে। তো আপনার এরিয়াতে যদি 100 মিটার বা 200 মিটার থাকে, মানে সর্বোচ্চ 200 মিটারের মধ্যে কিন্তু আপনার এরিয়া থাকতে হবে, তাহলে কিন্তু আপনি স্বাধীন ওয়াইফাই নিতে পারবেন। তো নাম্বার 2, পাশের গ্রাম রাধাকান্তপুর থেকে দেখছি সৈয়দপুর ইউনিয়নের সব গ্রামে সার্ভিস পাওয়া যাবে। আসলে ভাই, আপনি যে এরিয়াতে আছেন সেখান থেকে এই ওয়াইফাইটা পাওয়া যাবে কিনা সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই স্বাধীন ওয়াইফাই এর লোকেশন ওপেন করে তাদের ম্যাপে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি সেই এরিয়ার ভেতর আছেন কিনা। পাবনা জেলায় চাটমোহর থানায় আছে, এটারও উত্তর আমি দিয়ে দিলাম। তারপর আপনার বর্তমান অবস্থান ম্যাপের তীর চিহ্ন দিয়ে দেখান, ওইটা হয় না। আসলে স্বাধীন ওয়াইফাই যে রেজিস্ট্রেশন করার সময় আমি বর্তমান লোকেশন ম্যাপে তীর চিহ্ন দিয়ে দেখাইছি, সেটা অনেকের হয় না, অনেক সময় নেটের সমস্যার কারণে হয় না। কিন্তু যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনি ফোনের তার আগে ফোন ফ্লাইট মোড বা সবকিছু রিস্টার্ট দিয়ে নতুন করে নেবেন, যাতে করে আপনার নেটটা ঠিকঠাক ভাবে কাজ করে। তাহলে কিন্তু সেই তীর চিহ্নটা আপনার দেখা যাবে। ঠিক আছে, নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া আছে, হ্যাঁ অবশ্যই আছে। তারপরে অনেকে একটু বাজে কমেন্ট করেন, সেগুলো আমি স্কিপ করলাম। ঠিক আছে, অনেকের কিন্তু প্রশ্ন একটাই, দেখেন চাঁদপুর সদর জামালপুর জেলা আছে, গাইবান্ধা সদর থেকে দেখছি গাইবান্ধা জেলায় আছে। আমি চট্টগ্রামে কোতোয়াখালী থানার আন্ডারে থাকি, সেখানে কি আছে? ভাই আপনার বাসা কি কেরানীগঞ্জ বেলনা নাকি? আসলে সবার কিন্তু অধিকাংশ মানুষের প্রশ্ন একটাই, যে আমি যে এরিয়াতে আছি সেই এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। তো এই প্রশ্নের উত্তরের জন্য যে ভিডিওটা করা, আপনার এরিয়া থেকে দেখতে পারবেন যে স্বাধীন ওয়াইফাই আপনার এরিয়াতে আছে কিনা। সেই ভিডিওটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বা খুব ইজিলি বুঝতে পারবেন যে আপনার এরিয়াতে স্বাধীন ওয়াইফাই আছে কিনা। এই ভিডিওতে যদি 1000 লাইক কমপ্লিট হয়, আমি 5 জনকে স্বাধীন ওয়াইফাই ফ্রিতে নিয়ে দেবো। ঠিক আছে, তারপর আরেকটা কমেন্ট হচ্ছে আমার বাসা থেকে 9 মিনিটের ডিস্টেন্সে আছে, আমি কি স্মুথলি ইউজ করতে পারবো? 9 মিনিটের ডিস্টেন্সে আছে, 9 মিনিট, মিনিটটা বড় কথা নয় বা কিলোমিটার বড় কথা নয়। আপনার যে এরিয়া আছে, যেখানে ওদের রাউটার আছে, সেই রাউটার থেকে আপনার এরিয়াতে এই ওয়াইফাইটা নেট পায় কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। তারপরে আপনি বুঝতে পারবেন যে স্মুথলি চালাতে পারবেন কিনা। এক ভাই বলেছেন দাম নাকি অনেক বেশি, কিন্তু এই স্বাধীন ওয়াইফাই এর দাম তো খুব কম। যখন আপনি এই সংযোগটা নিবেন প্রথমে হয়তো কিছু টাকা আপনার খরচ পড়বে, কিন্তু তাছাড়া প্রত্যেক মাসে মাসে 150 টাকা দিয়ে 5-6টা ফোন কিন্তু আপনি চালাতে পারবেন। সেক্ষেত্রে আদার ব্র্যান্ডের যে ইন্টারনেট আছে সেগুলোতে কিন্তু আপনি 500 টাকা দিয়ে আপনাকে এক মাসে চালাতে হয়, সেখানে স্বাধীন ওয়াইফাই 150 টাকার বিনিময়ে চালাতে পারছেন। ঠিক আছে, ভাই বলেছেন আমি তো রেজিস্ট্রেশন করতে পারি না। তো রেজিস্ট্রেশন করতে পারেন না, আমার রেজিস্ট্রেশনের ফুল প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে, যেখানে কিন্তু খুব ইজিলি দেখিয়ে দিয়েছি যে কিভাবে স্বাধীন ওয়াইফাইটা রেজিস্ট্রেশন করতে হয়। খুব স্মুথলি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার ভিডিও দেখে আসতে পারেন। আর ভাই বলেছেন ভাই আমাদের বাগেরহাট কুচুয়ায় আসেনি, হয়তোবা যায়নি, কারণ বাংলাদেশের 64টি জেলা, তার মধ্যে কিন্তু 43টি জেলায় এই স্বাধীন ওয়াইফাইটা অ্যাভেলেবল রয়েছে। বাকি জেলায় এখনো যায় নাই, তার মধ্যে হয়তো আপনার বাগেরহাটও থাকতে পারে। আর একটা কথা বলি, এই ওয়াইফাইটা কিন্তু যে প্রত্যন্ত এরিয়াগুলো আছে, গ্রামে যেগুলোতে নেট কাজ করে না বা সচরাচর যে ওয়াইফাই সার্ভিস গুলো যেগুলো যায় না, সেখানে কিন্তু এই ওয়াইফাইটা কাজ করে। ঠিক আছে, সেজন্য প্রত্যন্ত এলাকাগুলোতে এই ওয়াইফাইটা বেশি পাওয়া যায়। এক ভাই বলেছেন নেট যদি সমস্যা হয় তাহলে সার্ভিস কি? এখানে হচ্ছে তাদের যে সাপোর্ট সেন্টার আছে, সেখানে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বললেই তারা লোক পাঠাবে আপনার এরিয়াতে, টেকনিশিয়ান পাঠিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করে দিবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আরেক ভাই বলেছেন ভাই রাজবাড়ী জেলাতে আছে নাকি একটু বলবেন। তো আসলে ভাই এই রাজবাড়ী জেলাতে আছে কিনা আপনি সেটা কিন্তু স্বাধীন ওয়াইফাই লোকেশনে প্রবেশ করে দেখতে পারবেন। আমি কিন্তু আগেই বলেছি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেখান থেকে ভিডিওটা দেখে আসেন। আচ্ছা, আমরা এই ভিডিওটা বাদ দিয়ে আরেকটা ভিডিওতে যাই, যেখানে আমার সর্বোচ্চ ভিউ হয়েছে। ওই ভিডিওটা আপনারা অনেক মানুষ দেখেছেন, সেই ভিডিও থেকে আমি একটু কমেন্ট নেওয়ার চেষ্টা করি। আরেক ভাই কমেন্ট করেছেন যারা ইউজার আছেন স্পিড কেমন অবশ্যই জানাবেন। আসলে যারা স্বাধীন ওয়াইফাই ইউজ করেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন স্পিড পাচ্ছেন বা কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, আরেক ভাই বলেছেন ভাই আপনারা কইরেন না 150 টাকা মারা খাবেন। ঠিক আছে, আসলে স্বাধীন ওয়াইফাই প্রতারক চক্র না, আমার যতটুকু জানি বা জানা মতে তারা কারো টাকা মেরে খায় না। এ ভাই হয়তোবা অন্য কাউকে টাকা দিয়েছে, এই কারণে হয়তোবা এরকম প্রশ্ন করেছে। আর তার মধ্যে অনেকের বেশি কমেন্ট দেখলাম যে ভাই আমার সাথে পার্সোনালি কথা বলতে চান। তো তাদের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল আছে বা জিমেইল আছে বা ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে কিন্তু আপনারা
আমাকে মেসেজ করতে পারেন, আমি সরাসরি আপনার সাথে কথা বলে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারি। আরেক ভাই বলেছেন খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যখন আমরা স্বাধীন ভাই রেজিস্ট্রেশন করি তখন যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যেটা বলে মানে লোকেশনের মধ্যে সেটা আসে না, সেটা কিভাবে সমাধান করবো, সেটা কিন্তু প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিলাম। সেটা হচ্ছে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তার আগে ফোন রিস্টার্ট দিবেন, তারপরে ফ্লাইট মোড মারবেন, তারপরে কিন্তু নেট ঠিকঠাক মতো কাজ করবে। অনেক ক্ষেত্রে নেট ঠিক মতো কাজ করে না জন্য আপনাদের এখানে শো করে না, ঠিক আছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ওটা কিন্তু নেট ঠিকঠাক মতো কাজ করলে শো করবে। যাই হোক, আপনাদের অনেকের প্রশ্ন মানে অধিকাংশ মানুষের প্রশ্ন, যদি 100টা কমেন্ট থাকে তার মধ্যে 90টা কমেন্ট হচ্ছে ভাই পঞ্চগড় তেঁতুলিয়াতে কি আছে, পাবনা সদর থানাতে কি আছে, ঠিক আছে, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় কি আছে, মানে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে আছে কিনা সেটা জানার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন যে ওখানে আছে কিনা। আরেকজন বলেছেন আমার বাসা থেকে এই নেটওয়ার্ক 2 কিলোমিটার দূরে বাজারে লোকেশনে আছে, আমি কি এটি বাসায় নিতে পারবো? অবশ্যই না, 2 কিলোমিটার তো হিউজ জায়গা, আপনি 2 কিলোমিটার দূরে থাকলে কখনোই আপনার এই ওয়াইফাইটা নিতে পারবেন না, ঠিক আছে। আর একজন বলেছেন ভাই আমাদের এদিকে আর অনেক ওয়াইফাই আছে, এত দূর থেকে স্বাধীন ওয়াইফাই কেন নেবো, এদিকে স্টারলিংক ওয়াইফাই এর মতো কোনো রাউটার তার লাগে না, ঠিক আছে। তো রাউটার তো লাগে, আসলে যার যেটা ভালো হয়, আপনি যদি 500 টাকা দিয়ে আদার ব্র্যান্ডের ইন্টারনেট ইউজ করতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো, ঠিক আছে। যদি স্বাধীন ওয়াইফাই 150 টাকা দিয়ে আপনার না পোষায় তাহলে তো আপনি ওটা ইউজ করবেন, সমস্যা নেই, যার যেটা ইচ্ছে ইউজ করেন। আমি কখনো আপনাকে জোর দিচ্ছি না যে আপনি স্বাধীন ওয়াইফাই ইউজ করতেই হবে, তারা আমাকে কখনো কোনো কমিশন দেয় না যে আমি তাদের সাপোর্ট করবো, ঠিক আছে। আমি যা পাচ্ছি সেটা রিভিউ করতেছি। আর ভাই বলেছেন ভাই আপনাদের স্বাধীন ওয়াইফাই নেটওয়ার্কে গিয়ে রুমের মধ্যে পাওয়া যাবে, বিল্ডিং ঘরের মধ্যে পাওয়া যাবে? যে অবশ্যই রুমের মধ্যে পাওয়া যাবে, আপনার যখন রুমের রাউটার থাকবে তখন কিন্তু রুমের মধ্যে বা বিল্ডিং এর মধ্যে পাওয়া যাবে, সমস্যা নাই তো। আর ভাই বলেছেন আমি স্বাধীন ওয়াইফাই নিতে চাই, কিভাবে নেব এবং কত টাকা লাগবে? তো স্বাধীন ওয়াইফাই নিতে কত টাকা লাগে তা নিয়ে আমার আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, বা কিভাবে নিবেন বা রেজিস্ট্রেশন করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর ভাই বলেছেন এটা কোথায় কোথায় আছে, কোন কোন জেলায় আছে? বাংলাদেশের মধ্যে 64টি জেলার মধ্যে 43টি জেলায় স্বাধীন ওয়াইফাই অ্যাভেলেবল রয়েছে। আপনি কোন জেলায় আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে রিপ্লাই করে জানিয়ে দেবো আপনার এরিয়াতে আছে কিনা। ভাই আমি স্টুডেন্ট, আমার সাথে যোগাযোগ করা লাগবে। জি অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, সমস্যা নেই। তো যাই হোক, অধিকাংশ মানুষের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে মানে স্বাধীনতার বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি নেক্সট ডে আপনার রিপ্লাই নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বা আপনার সমস্যার সমাধানের চেষ্টা করবো। যাই হোক, কে কে স্বাধীনতা ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কে কে স্বাধীনতা নিতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।